নমস্কার বন্ধুরা, আজ মানুষ আধুনিকতার একটা চরম সীমায় পৌঁছে গেছে। আজ আমরা মাটি থেকে চাঁদে পৌঁছে গেছি, মঙ্গল গ্রহে পৌঁছাতে চলেছি। পৃথিবীর আকাশ পাতাল সব আমাদের দখলে। আমরা আধুনিকতার চরম সীমায় পৌঁছে চলেছি। আর সেই সাথে আধুনিক রোগ আমাদের আক্রান্ত করে চলেছে। আমরা যত বেশি আধুনিকতাকে আমাদের জীবনে জড়িয়ে তুলেছি, সেই সাথে নতুন রোগ, ডায়াবেটিস, সুগার, হাই প্রেশার, ইনসুলিন ইমব্যালেন্স, ওভারওয়েট, ভ্যারাইটিস রোগ, নিত্য নতুন রোগ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আর আমরা নিত্য নতুন যত পদ্ধতিতে টাকা ইনকাম করছি, তার একটা বিরাট অংশের টাকা আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে চলে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা ছোট্ট কিছু নিয়ম মেনে চললেই আমরা কিন্তু আমাদের এই রোগাক্রান্ত শরীরকে সুস্থ সবল ফুর্তিতে ভরপুর করে রাখতে পারবো। এর কিছু সহজ মেথড আছে, সেগুলো নিয়েই আজকের আলোচনা আপনারা পাবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার, আর আমি আপনাদের বন্ধু যোগা টিচার এবং ফিটনেস ট্রেনার মন্টু। আপনারা একের পর এক ভিডিও আপনারা এমপি হেলথ কেয়ারে পেয়েছেন। আজকেই এমন একটা ভিডিও আপনারা আলোচনার মাধ্যমে পাবেন, যেটা অনেকগুলি রোগের সমাধান একটি, আমাদের অনেক রোগ থেকে মুক্তি দেবে। আকুপাঙ্কচার চিকিৎসার মাত্র একটি পয়েন্ট আজকে আপনাদের দেখাবো। এই পয়েন্টটিকে আপনারা যদি ভালো করে বুঝে নিন, দেখে নিন এবং প্রত্যেক দিন আপনাদের ব্যবহারের জীবনে, প্রতিদিনের চলার জীবনে, চলতে ফিরতে উঠতে বসতে আপনারা সব সময় এই আকুপাঙ্কচার পয়েন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন। এর জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই, কোনো খরচের দরকার নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপনাদের শরীরকে সুস্থ করতে পারবেন। আসুন আমরা চলে আসব সেই আকুপ্রেশার পয়েন্টটিকে দেখার জন্য। ভিডিওটি একটু লং হবে, কারণ আমাদের এই যে আধুনিক রোগগুলি কেন হচ্ছে, এটা শুধু আকুপ্রেশার করলেই কিন্তু কমবে না, শুধু যোগাসন করলেই কমবে না। সেই সাথে আমাদের শরীর খারাপ হওয়ার মূল কারণ আমরা শরীরকে কি দিচ্ছি, সেই অনুযায়ী শরীর আমাদের দিচ্ছে। আপনার গাড়িকে যেমন ভেজাল তেল যদি গাড়িতে দেন, গাড়ির পার্টস খারাপ হবে, গাড়ি চলবে না, এটাই স্বাভাবিক। আমাদের শরীরের আমরা কি খাচ্ছি, শরীর এবং মনের মাধ্যমে আমাদের শরীরে কি যাচ্ছে, যেমন ইনপুট তেমনি আউটপুট। আমরা সাধারণত এখন বেশিরভাগ মানুষ যেটা করছি, আমাদের শরীরের ওপরটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করছি, ভেতরটাকে আমরা যত্ন কম নিচ্ছি। আমার শরীর কিভাবে ভালো থাকবে এর জন্য আমরা বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করছি, দামি জামা কাপড় ব্যবহার করছি, সুন্দর একটা ঘড়ি, সুন্দর একটা চশমা, সুন্দর দামি তেল শ্যাম্পু দিয়ে আমাদের শরীরের বাইরেটাকে আমরা সুন্দর করে রাখছি। কি করে আমরা আরামে ঘুমাতে পারবো, যে বাড়িটা আমি থাকি সেই বাড়িটা কি করলে সুন্দর হবে, আরামদায়ক হবে, এসি বসাবো, ফ্রিজ ব্যবহার করব, বাড়িটাকে রং চং করব, নিত্য নতুন মডেলে সাজাবো, এসব নিয়ে ব্যস্ত। কিন্তু যার মূল আমার শরীর, যার উপর নির্ভর করছে সবকিছু, শরীর সুস্থ তো মন সুস্থ, শরীর মন সুস্থ তো সব সুস্থ। আপনি ভাঙা চালের ঘরে থাকলেও আনন্দে থাকবেন। সেই শরীরটাকে কিভাবে আমরা ভালো রাখবো, তার কিছু টিপস আমরা এমপি হেলথ কেয়ারে যেমন নিয়মিত আপনাদের আলোচনা করি, আজকেও আমরা সেটা আলোচনা করব, যে আমাদের শরীরকে সুস্থ সবল সুন্দর ফুর্তিতে ভরপুর রাখার জন্য আমাদের কি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের শরীরটা একটা জীবন্ত প্রাণবন্ত শরীর। এই জীবন্ত শরীরকে জীবন্ত রাখার জন্য, দীর্ঘদিন দীর্ঘ আয়ুতে ভরপুর রাখার জন্য আমাদের জীবন্ত খাদ্য খেতে হবে। আমাদের মৃত খাবারের প্রতি বীতশ্রদ্ধতা দেখাতে হবে। আমরা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ পেলাম আর গোগ্রাসে যত পারলাম খেলাম, এটা আমাদের শরীর মেনে নেয় না। তাই আমাদের যত বেশি সম্ভব ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে, কলকারখানার খাদ্য খাবার এড়িয়ে জীবন্ত প্রাকৃতিক খাবার, অর্থাৎ প্রচুর পরিমাণে ফলমূল, সবুজ শাকসবজি, স্যালাড,
আমার খাবারের যেন, আপনার খাবারের যেন 70% এসব দিয়ে ভরপুর থাকে। আপনি প্রতিদিন কাঁচা ছোলা, কাঁচা মটর, কাঁচা বিভিন্ন রকম ডাল, স্যালাড, বিট, শসা, বিভিন্ন রকম ফলমূল এতে ভরপুর রাখুন এবং দেখুন কি সুন্দর মিরাক্কেল রেজাল্ট আসতে শুরু করে। আপনার শরীর মন আনন্দে ফুর্তিতে থাকবে। আপনার আশেপাশের লোক দেখলেই বলবে, কিরে এত বড় পরিবর্তন, কি ওষুধ খাচ্ছিস, কি মেডিসিন, কোন ডাক্তার দেখছে? আপনারা তখন বলুন এমপি হেলথ কেয়ার। আনন্দের সাথে বলুন, গর্বের সাথে বলুন। খাবারে কাঁচা নুনটা বন্ধ করে দিন। আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যেও লবণ থাকে, তবুও আপনার টেস্টের জন্য রান্নার সাথে অল্প লবণ ব্যবহার করছেন, ঠিক আছে, কাঁচা লবণটাকে সম্পূর্ণ বন্ধ রাখুন। খুব প্রয়োজন হলে আপনি সন্ধক লবণ খেতে পারেন। আমাদের যে রিফাইন্ড সাদা লবণ, সাদা চিনি, সাদা ময়দা, পালিশ করা চাল, এগুলোকে যতটা পারেন বন্ধ করুন বন্ধুরা। তাহলেই দেখবেন আমরা আনন্দে ফুর্তিতে ভরপুর থাকব। প্রতিদিন আমরা একটা দীর্ঘ সময় ফাস্টিং করব, উপোস থাকব। শুনলেই ভয় লাগছে না? না, কোনো ভয়ের কারণ নেই। আপনি রাতের যে খাবারটা খাচ্ছেন, যদি আপনি মনে করেন রাত 8টায় খাচ্ছেন, আপনি পরবর্তী খাবারটা সকাল 8টায় খান, তাহলে 8টা থেকে 8টা 12 ঘন্টা আপনি উপোস। 12 ঘন্টা আপনি জল ছাড়া কিছু খাচ্ছেন না। এরকম লং উপোস। খাবারের মধ্যে একটা গ্যাপ রাখুন। খাবার চাইবে, শরীর যখন আপনার বলবে আমার খিদে লেগেছে, খিদে থাকতে পারছে না, তখন খান। অটোমেটিক আপনি সুস্থ থাকবেন। ডাক্তারের সাথে আপনার যোগাযোগই থাকবে না। আপনি যে প্যাথের চিকিৎসা করুন, ধীরে 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 কমতে শুরু করবে। আপনার সমস্ত রোগ কমতে শুরু করবে। 12 ঘন্টা গ্যাপের পর ঘুমতে যখন উঠছেন, আপনি উষ্ণ গরম জল খান। যদি আপনার ওভারওয়েট থাকে, আপনি গরম জলের সাথে লেবু দিন, লেবুর রস খান এবং হাঁটুন। কিভাবে হাঁটলে আপনি সর্বাধিক উপকার পাবেন, এরপরে এমপি হেলথ কেয়ারে হাঁটার উপকারিতা রয়েছে, ভিডিওটা দেখুন। আমরা কয়েকটা রোগ অটোমেটিক সবাই রোগে ভুগছি, তার একটা হচ্ছে জলাতঙ্ক। আমরা সব জলের আতঙ্কে ভুগছি। কেউ অতিরিক্ত জল খাচ্ছে, মাঠে ঘাটে যেখানে যাচ্ছে জলের বোতল সাথে নিয়ে যাচ্ছে, তার প্রয়োজন নেই তবু জল খাচ্ছে। আবার কেউ জল খাচ্ছেই না। অর্থাৎ আমরা সব জলাতঙ্কে ভুগছি। কতটুক জল খাবেন, আপনার শরীরে কতটা জল প্রয়োজন, প্রত্যেকের জলের খাওয়ার চাহিদা একরকম হবে না। কারণ আপনার শরীরে কতটা ওজন তার উপর নির্ভর করছে আপনার কতটা জল খাওয়া উচিত। কতটা জল আপনি খাবেন, কি নিয়মে জল খাবেন। জল বেঠিক নিয়মে খেলেও আপনার রোগ হতে পারে। বাড়তি জল অনেক রোগের কারণ, যেমনি জল কম খাওয়া রোগের কারণ। তাই কতটা জল খেলে আপনার সঠিক পুষ্টি সাধন হবে, আপনি রোগমুক্ত হবেন, এমপি হেলথ কেয়ারে ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে নিন জল খাওয়ার সঠিক নিয়ম। এবং আমাদের কাঁচা লবণ, মিষ্টি, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা এই যখনই পার্বণ আসে, উৎসব আসে, এই শারদ উৎসব আসছে, আমার কাছে সব ফোন আসতে শুরু করেছে, ডাক্তারবাবু, স্যার আমার ওয়েটটা 1 মাসের মধ্যে লস করে দিতে হবে, আমাকে 1 মাসের মধ্যে স্লিম করে দিতে হবে, যেন সাজলে বুঝলে সুন্দর লাগে দেখতে, পেটের বাড়তি ভুঁড়িটা 1 মাসের মধ্যে কমিয়ে দিতে হবে। না বন্ধুরা, এভাবে তাড়াহুড়ো কাজ করবেন না, তাতে হিতে বিপরীত হবে। কি করে আপনি ধীরে ধীরে সঠিক নিয়মে ওজনটাকে কমিয়ে আনবেন, এটাও আমরা ভিডিও করে রেখেছি, সেটা আপনি দেখুন। আমাদের ওজন কমানোর উদ্দেশ্য থাকবে না, আমাদের ওয়েট এবং হাইট অনুযায়ী, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী ওজনকে আমাদের সঠিক রাখতে হবে। কিন্তু আমার পেটের যে বাড়তি চর্বি, হাতের বাড়তি চর্বি, ঘাড়ের বাড়তি চর্বি, সেটাকে আমাদের কমাতে হবে। অর্থাৎ আমরা বাড়তি মাংসটাকে কমাবো, ওজন কমানোর উদ্দেশ্য থাকবে না। আমাদের হাড়ের ওজন বাড়াতে হবে, মাসেল পাওয়ার বাড়াতে হবে। অথচ বেঢপ চেহারাটাকে আমাদের সঠিক নিয়মে আনতে হবে। সেটার মূল
উপায় হচ্ছে আপনাকে সঠিক খাদ্য খেতে হবে এবং প্রতিদিন কিছুটা আপনাকে শরীর চর্চার মধ্যে থাকতে হবে। তার জন্য আপনাকে কঠিন ব্যায়াম করার দরকার নেই যে আপনাকে নিয়মিত জিমে যেতে হবে, কঠিন কঠিন যোগাসনের পশ্চারে আসতে হবে না। আপনি ঘুম থেকে উঠে কিছুটা হাঁটুন, যদি সুবিধা থাকে সুযোগ থাকে সাঁতার কাটুন, আপনি সাইক্লিং করুন, দেখবেন তাতেই আপনি সঠিক জায়গা। আর আজকের এই অনুষ্ঠানে এই ভিডিওতে একটা বোনাস পয়েন্ট আপনাদের আমি দেব। আকুপ্রেশারের একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটি আপনি শুয়ে বসে ট্রেনে বাসে সব জায়গায় করতে পারবেন এবং সেটা করলেই দেখবেন আপনার হজম শক্তি বাড়বে, আপনার ঘুম সঠিক সময়ে আসবে, সঠিক ঘুম হবে, ওভারওয়েট কমতে শুরু করবে। সাথে নিয়মগুলি যেগুলো আলোচনা আমরা করছি এগুলো তো মানবই। এবং কি করতে হবে, আমাদের পর্যাপ্ত জল কিন্তু খেতে হবে, জলাতঙ্ক রোগ থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং আমরা যেটা বললাম যে আমাদের শরীরের বাইরের সাজগোজের সাথে সাথে আমাদের শরীরের ভেতরের সাজগোজটাকে ঠিক রাখতে হবে। এবং যদি আপনার অনেক বাড়তি ওজন থাকে তাকে কমানোর জন্য প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের সাথে অবশ্যই যোগাযোগ করুন যদি আপনার কঠিন কোনো রোগ থাকে। কিন্তু সাধারণত এই নিয়মগুলি মেনে চললেই কিন্তু আপনি দেখবেন আপনার ইনসুলিন যে ইমব্যালেন্স রয়েছে, থাইরয়েড, হাই প্রেশার, লো প্রেশার, বাড়তি ওভারওয়েট, এগুলো সব কিন্তু আমাদের খাদ্যের উপর নিয়ন্ত্রণ রয়েছে। বন্ধুরা, আমাদের আকুপ্রেশারের যে পয়েন্টটি আমরা দেখাবো সেই পয়েন্টটি অবশ্যই আপনারা নিয়মিত অভ্যাস করবেন, খুব সহজ সুন্দর। সেই পয়েন্টটি দেখার আগে আপনাদের সকলকে আমি অনুরোধ করব এমপি হেলথ কেয়ারের সাথে যুক্ত থাকুন, কারণ এমপি হেলথ কেয়ার বিনা পয়সায় বিনামূল্যে আপনাদের শরীর মনকে সুস্থ রাখার জন্য নিয়মিত ভিডিও পাবলিশ করছে। আপনারা এই ভিডিওগুলিকে দেখুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ বর্ধন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যের মধ্যে শেয়ার করুন। এবার আসুন আমরা দেখে নেব আকুপ্রেশারের যে পয়েন্টটি আমাদের সমস্ত রোগকে সাপোর্ট করে, বিশেষ করে আমাদের হজম শক্তিকে বাড়াবে, আমাদের বাড়তি ওজনকে নিয়ন্ত্রণে আনবে, সে আকুপ্রেশার পয়েন্টটি আমরা দেখে নেব। আমাদের যে 5টি আঙুল আছে হাতের, এই আঙুলটির মধ্যে, এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলি, আপনারা অনেকেই জানেন। এই রিং ফিঙ্গারটিকে আমাদের এইভাবে আমরা চেপে রাখবো। এই যে পয়েন্টটি আমরা যদি এভাবে, এই পয়েন্টটি এভাবে আছে আঙুলটি, আমরা এই আঙুলটিকে এভাবে চেপে রাখবো। এভাবে আপনি 1 থেকে 2 মিনিট চেপে রাখুন এবং চেপে রাখলে আপনি দেখবেন এখানে একটা ব্যথা অনুভব করবেন। অসুবিধা মনে করলে এটা আপনি কি ছেড়ে দিন এবং আবার আপনি এভাবে চেপে রাখুন। এই যে পয়েন্টটি এভাবে চেপে রাখুন। এটা আমরা ট্রেনে, বাসে, উঠে, শুয়ে, বসে সব অবস্থায় করতে পারবো। একটাই নিয়ম, এটা আমাদের দুটো হাতেই কিন্তু করতে হবে। দুটো হাতেই এইভাবে কিন্তু আঙুলটিকে চেপে রাখতে হবে। দিনে আপনি 4 বার 5 বার করুন এবং যখনই চাপবেন সেটা কমসে কম 1 মিনিট চেপে রাখুন, তবেই এটা কিন্তু অ্যাক্টিভেট হবে এবং আমাদের এটা কাজে আসবে। এবং আমাদের এর সাথে আমাদের সমস্ত রোগ থেকে মুক্ত হতে আমরা যে সমস্ত নিয়মগুলি আলোচনা করলাম সেই সাথে আমাদের কিন্তু সবসময় আঁশযুক্ত খাবার, যে সমস্ত খাবারে আঁশ বেশি রয়েছে এরকম খাবারের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে যে আমাদের প্রতিদিনের হজম শক্তিটা কিন্তু বাড়বে এবং আমাদের শরীরে যে ইনপুট হচ্ছে সেই সাথে আউটপুটটাও সঠিক হবে, অর্থাৎ আমাদের মলমূত্র শরীর থেকে বেরিয়ে যাবে এবং এই মলমূত্র শরীর থেকে না বেরোলে ওটাই শরীরে জমে আমাদের গ্যাস ফর্ম করে এবং সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত রোগের শুরু। আমাদের রক্ত চলাচলে বাধা হয়, কেন না আমাদের গায়ে যেমন চর্বি জমে, শরীরে যেমন বাড়তি মাংস জমে, তেমনি আমাদের শরীরে যে রক্ত চলাচলের ভেন, শিরা, তার গায়েও কিন্তু চর্বি জমতে শুরু করে। আমরা যখনই ভেজাল খাবার খেতে শুরু করি, অর্থাৎ যেটা আমাদের শরীরের প্রয়োজন নেই, পিৎজা, বার্গার, চাউমিন, রোল, চকলেট, ক্যাডবেরি, এগুলো আমাদের বাড়তি যে খাবার, ভেজাল খাবার, যেটা আমাদের শরীর কিন্তু মাঝে মধ্যে একটু একটু খেলেন ঠিক আছে, কিন্তু নিয়মিত যখনই খেতে শুরু করেন এটা কিন্তু হজম হতে চায় না এবং এটা কিন্তু আমাদের শরীরে
যেমন মাংস থলথলে হয়ে বাড়ছে, তেমনি আমাদের শিরার গায়েও জমতে শুরু করে, ফলে শিরার যে রক্ত চলাচলের রাস্তা সেটা কিন্তু কমে যায়। হৃৎপিণ্ডে তখন রক্তটা কম পৌঁছায়, তখনই আমাদের কিন্তু প্রেশারের গোলমালটা হয়। তখনই আমাদের প্রেশার গোলমাল হলে থাইরয়েডের সমস্যা আসবে, থাইরয়েডের সমস্যা আসলে আপনার হার্টের প্রবলেম আসবে, তখনই কিন্তু আপনার স্ট্রোক হওয়ার সমস্যা আসবে, তখনই কিন্তু আপনার ব্রেন পাওয়ার কমতে শুরু করবে এবং একের পর এক সমস্যাগুলি আসবে। তাই বন্ধুরা, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আসুন আমরা সবাই মিলে আমাদের সুন্দর শরীর ও মনকে রাখার জন্য প্রাকৃতিক চিকিৎসার এই নিয়মগুলি বিনামূল্যে আমরা ফলো করতে শুরু করি, আমাদের জীবনে এটা গ্রহণ করতে শুরু করি এবং আমরা সুস্থ সুন্দর শরীর, নিজেদের শরীরের সাথে সাথে সুস্থ সমাজ, সুন্দর দেশ, সুন্দর পৃথিবী আমরা তৈরি করব। এই শুভ কামনা রেখে আজ সকলকে নমস্কার জানিয়ে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকে সকলকে ধন্যবাদ।